জানে ব্যাংকে টাকা রাখতে গেলে টাকার প্রয়োজন। আমি তো ধনপুরের মানুষকে গরিব করে রেখেছি, রোজগারের ব্যবস্থা দেয়নি, ব্যাংক করে লাভ হবে না। ধনপুর ব্যাংক পাইছিনি? ধনপুরে গত 4 তারিখে আমরা কাঠালিয়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক উদ্ঘাটন করেছি। আমি কিছুদিন আগে আমার যারা বয়স্করা, আমার অভিভাবকরা রয়েছেন, ময়মুরব্বীদের সঙ্গে আমি মিলিত হয়েছি। আমি তাদের সঙ্গে মত বিনিময় করেছি। আমার কয়েকজন বড় দাদা বলছেন যে আপনাদের ব্যাংক করেছেন, গরিব নয়, আমরা যারা পেনশনার্স, বাবা কাকা দাদু জেঠা যারা রয়েছে তারা আপনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করছে। আমরা সোনামুড়াতে যেতে হতো, আজকে আমাদের সোনামুড়াতে যেতে হয় না। একটা দিন নষ্ট হতো, 200-300 টাকা গাড়ি রিজার্ভ করে যেতে হতো, খাওয়া দাওয়া আমাদের হতো না। আজকে আমরা কাঠালিয়া বাজারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পেয়েছি। আমি নির্মলা সীতারামনজির সঙ্গে কথা বলে 2টা ব্যাংক এনেছি, একটা কাঠালিয়াতে আর একটা রানীর বাজারে। ভাই সুশান্ত বলেছিল আমরা ব্যাংক করে দিয়েছি। ধনপুর বিধানসভাতে আরডি বলুন, পিডব্লিউডি বলুন, এমন দুটো যে জায়গা থেকে কাজ বের করে কর্মসংস্থান হয়, রোজগার হয়, রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করা যায়, একটা অফিসও ধনপুর বিধানসভা নেই। আমাদের কোথায় যেতে হয়? হয় বিশ্রামগঞ্জ, নতুবা বিশালগড়, নতুবা আগরতলা। আমাদের এই অঞ্চলের ছেলেরা কম্পিটিশন করে সেই জায়গা থেকে কাজ আনা সম্ভব নয়। গত 5 বছরের মধ্যে ধনপুর বিধানসভার ধনপুরে আরডির ডিভিশন এবং কাঠালিয়াতে আরডির সাব ডিভিশন করে দিয়েছি। মুখ্যমন্ত্রী 20 বছরের মুখ্যমন্ত্রী ছিলেন, উনি করেননি। উনি বহিরাগত ছিলেন, বাইরের ছিলেন। ধনপুর বিধানসভা গত 45-50 বছর ধরে 1972 সাল থেকে নিজের ঘরের নিজের ভূমির কোন মানুষকে বিধায়ক হিসেবে পায়নি। ধনপুরের মানুষের মন অনেক বিশাল, আমরা সবাইকে হৃদয়ে জায়গা দিয়েছি, আমরা তাদেরকে সমৃদ্ধি দিয়েছি, আমরা তাদেরকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কিছু রাজ্যে আমাদের থেকে জিতে গিয়ে নির্বাচিত হয়ে গিয়ে তারা নির্বাচিত মুখ্যমন্ত্রী পর্যন্ত হয়েছেন। কিন্তু ধনপুরকে, আমাদের অধিকারকে হরণ করেছেন। আমাদের পাহাড়িকে আমরা বলছি কেউ পাহাড়ি, কেউ উপজাতি বলছিল, আমরা বলি জনজাতি, কেউ সংখ্যালঘু, সংখ্যালঘুর মধ্যে কেউ আবার গাইয়া, কেউ সাত গাইয়া, জনজাতিদের মধ্যে কেউ ত্রিপুরী, কেউ নুয়াতিয়া, কেউ আলাম, কেউ মুরাসিং। আর বাঙালিদের হিন্দুদের মধ্যে আমরা যারা আছি, কেউ নাথ, কেউ পাল, কেউ সাহা, কেউ সূত্রধর। আমাদের সমাজটাকে হাজারো ভাগে বিভক্ত এই বাণিজ্য সরকারের কোম্পানি আমাদেরকে করে রেখেছে। আর আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একটাই মন্ত্র, সেই মন্ত্রের নাম কি? মোদি মন্ত্র। কি মন্ত্রটা বলুন তো? সবকা সাথ সবকা বিকাশ। আর সিপিএম এর স্লোগান ছিল সবকা সাথ লাল টকটকিয়া ক্যাডারের বিকাশ। सबका সিপিএম কা সাথ সবকা বিনাশ। 25টা বছর মাথার ঘাম পায়ে ফেলে যারা সিপিএম কে ক্ষমতা রেখেছিল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন 2022-এর মধ্যে প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা বাবাকে যাদের মাথার উপরে ছাদ নেই তাদেরকে আমরা ঘর দেব। সিপিএম এর বন্ধুরা কি করছে? আপনারা বাড়ি বাড়ি গেছে, যাইয়া কইছে তোমার হুন্ডা চালায় ছেলে, মোটরসাইকেল চালায়, তোমার ঘরে কালার টিভি আছে, তোমার ঘরে ফ্রিজ আছে, তুমি বড় লোক, তুমি ঘর পাইতে না। একবারে চাইনিজ ছুরি দিয়া টুম টুম কইরা আপনার ঘরটি কাটতে দিছে। কার ঘরকে কাটছে? যারা মাথার গাম পায়ে ফেলাইয়া 25টা বছর সিপিএম রে ক্ষমতা রাখছেন, মানিক সরকার রে 20 বছর মুখ্যমন্ত্রী বানাইছেন। সেই কমিউনিস্টের ঘর কমিউনিস্টের বন্ধুরা কাটতে দিছে। কারণ তারা স্বপ্ন ছিল ত্রিপুরা রাজ্যে কোনোদিন সিপিএম এর সূর্য অস্তমিত হইতো না, কোন
কোনোদিন সিপিএম সরকার পরিবর্তন হইতো না। আটকা দেয় 18-তে সরকার আইয়া পড়ছে। মোদিজির নেতৃত্বে প্রধানমন্ত্রী আবাস ঘর দেওয়া আমরা শুরু করেছি, আর ওনারা বলছেন ঘর তো আমরা দিই। বন্ধু, তোমরা যদি দিয়া থাকো এতদিন দিতে পারছো না কিরে? আমাদের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। আমি সবাইকে বলবো উলুধ্বনি দেওয়ার জন্য, যার যার জায়গায় বসে উলুধ্বনি দেবেন এবং জয়কারা লাগাবেন। স্মৃতি ইরানি তোমাকে জানাই স্বাগতম। 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 ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। স্মৃতি ইরানি তোমাকে জানাই স্বাগতম। 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 উনি বাংলা বলতে পারেন। সবাই একটু উলুধ্বনি দেন মায়েরা। ঠিক আছে, আমরা 2018 সালে আপনাদেরকে বলেছিলাম 2000 টাকা ভাতা দেওয়া হবে। 2000 টাকা ভাতা পাইনি? হাত তোলা। ভাতা পাই তো? কে দিছে ভাতা? কে দিছে? সিপিএম এ 25 বছরে ভাতা বাড়াইছে 400 টাকা। ঠিক আছে, আর 13 মাসে 5 বছরে বিজেপি ভাতা কত দিছে? 1300 টাকা বাড়াইয়া 2000 টাকা। 5 বছরে যদি 2000 টাকা হয়, 10 বছরে কত হইব? 10 বছরে কত হইব ভাতা? 4000। 15 বছরে 6000। দরকার আছে নি? দরকার আছে তো? আমি গত 4 দিন আগে দক্ষিণ মহেশপুর গেছিলাম মহিলা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে মিটিং করতে। এক 80 বছরের মা আইসে আমারে কইতাছে তোর দোয়া করতাম আইছি। আমি বলছি ঠিক আছে মা, দোয়া করো। দোয়া করে কইতাছে কই আবুল্লে আমার পোলা না। আমি তো জানি না তার ছেলেকে। বলছে আবুল কালাম, ওর ছেলের নাম, ওনার ছেলের নাম আবুল কালাম। বলে আবুল্লে আমার ছেলে না, আমার পোলা না। আমি তোমার পোলা কেনা? মোদি আমার পোলা। মোদি ওনার ছেলে। আমি কি কারবার? মোদি কিভাবে ছেলে হইলো তোমার? 2000 টাকা মোদিজি আমারও দেয়, আবুল্লে 2000 টাকা দেয় না। এ হচ্ছে আমার মায়েদের আবেগ, মায়েদের ভালোবাসা। আমরা 5 কেজি করে চাল পাই তো। হ্যাঁ, কোভিড এর সময় মোদিজি আমাদেরকে ওষুধ দিয়েও বাঁচাইছেন, 5 কেজি করে চাল দিয়েও আমরা খাওয়াইছেন, আবার সিলিন্ডারও ফ্রি দিচ্ছেন। সিপিএম এর সরকার যদি ত্রিপুরাতে থাকতো, কোভিডে যত বেশি মানুষ মারা যেত, না খাইয়াতে বেশি মানুষ মরতো। মরতো কিরকম? আগে মা তো মাই, মায়েদের কি স্বপ্ন? আমার ছেলে মেয়ে যাতে সুখে শান্তিতে থাকে, আমরা যাতে ভালো থাকতে পারি। আগে মারা সিপিএম এর সময়, বিজেপি আর কংগ্রেস না, সিপিএম এর মারা যখন অফিস কোন রেশন দোকানে যাইতেন, রেশন ডিলার কি কইতেন? 2 দিন আগে আইছেন নাকি রে, চাউল শেষ।
3 দিন আগে আইছেন নাকি রে কেরোসিন শেষ। আজকে আমার মায়েরা রেশন দোকানে যায় এইভাবে সাপ দেয় আর নিজের অধিকার নিজের চাল নিজে নিয়ে আসে। এটাই অধিকার। গরিব মায়েরা এই অধিকারটা চাইছিলেন, আমাদেরকে এই সম্মান এই অধিকার ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি আমাদেরকে সে অধিকার দিয়েছেন। আমরা সে অধিকার পেয়েছি, আমরা সে সম্মানটা পেয়েছি। শক্তিশালী মা, শক্তিশালী ভারত। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন, সে স্বপ্নকে শুধু কথা বলছেন না, সেটাকে বাস্তবায়িত করার কাজ করছি। ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার আসার পরে 2018 আগে পর্যন্ত মাত্র 4000 সেলফ হেল্প গ্রুপ আছিল। সেলফ হেল্প গ্রুপ আছে তো? হাত তুলুন কার কার সেলফ হেল্প গ্রুপ আছে। বাক্সা গ্রুপ না সেলফ হেল্প গ্রুপ? বাক্সা গ্রুপ। সিপিএম এর সময় সেলফ হেল্প গ্রুপ করতে গেলেও নেতার স্ত্রী লাগে, নেতার মেয়ে, নতুবা নেতার মা লাগে। নেতার পারমিশন ছাড়া সেলফ হেল্প গ্রুপ করা যায় না। আজকে আমার ধনপুর বিধানসভায় শুধু কাঠালিয়া ধনপুর থেকে এই অংশে 26টা বিউ রয়েছে আমাদের এই ধনপুর বিধানসভাতে। এই অংশতে আমরা 20,000 টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত আমরা লোন নিই, মাত্র 6 টাকা ইন্টারেস্ট। 6 টাকা ইন্টারেস্টে সুদে সমস্ত ব্যাংক আমাদেরকে লোন দেয়। আমরা প্রত্যেকে কেউ গরু পালছি, কেউ আমরা কৃষি কাজ করি, কেউ মৎস্য পালন করি, আমরা জীবিকা উপার্জন করছি। কারণ মা হচ্ছে লক্ষ্মী। মার কাছে যদি 5 টাকা থাকে, এটা সবচেয়ে পরিবারের কঠিন সময়ে, খারাপ সময়ে মার পয়সা সরকারের সংসারের কাজে লাগে, সংসারের উপকারে আসে। মা তো মায়ে। আমরা যারা স্কুলে পড়তে যাই, পেপারে লেখি বাবা কি করে, চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, কোন জায়গাতে কাজ করছে। মায়ের জায়গায় কি লেখি আমরা? হাউস ওয়াইফ। মা কি করে? কিচ্ছু করে না। সকালবেলা সবচেয়ে সকালবেলা মা ঘুম থেকে সবার আগে ঘুম থেকে জাগে, রাত্রিবেলা সবার পরে ঘুমাতে যায়। কার কি পছন্দ, কার কাছে ঘুমোতে যায়, তার শিওরে জল রাখতে হবে, কাকে কি দিতে হবে, মা সবটা খেয়াল রাখে। এরপর আমরা লিখি মা কিচ্ছু করে না। মা যখন মন্দিরে যায়, মা যখন মসজিদে যায়, প্রসাদ নেয়, তাবারুক নেয়, মা মন্দিরের প্রসাদ নেয় না, প্রণাম করে এবং প্রসাদ আঁচলে বাঁধে, বাড়িতে আসে, সবাইকে দেয়, পাড়া প্রতিবেশীকেও প্রসাদ দেয়। তারপরে মা প্রসাদ লয়। এরপরে আমরা বলি আমার মা কিচ্ছু করে না। মায়ের মেয়ে বিয়ে হয়, মা রান্নাঘর থেকে রান্না করতে করতে শুনে মাকে মেয়েকে যে কানের দুলটা দেবে মাত্র 2 আনা, মা কো এটা 3 আনা 4 আনা দিলে ভালো আছিল। কইছে ভিতরে যাও, যদি 4 আনা দম লাগে পয়সা লাগবো, পয়সা দাও। মা কেন কথা শুনো না? আমার মা ক্যাশ ক্যাশ ইনকাম করে না, এজন্য মা কিচ্ছু করে না, মার কথা শুনে না। ভারতবর্ষে বহুত প্রধানমন্ত্রী হয়েছেন, একজন প্রধানমন্ত্রী আমার মায়ের কথা চিন্তা করেনি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের শৌচালয় 12,000 টাকা মায়েদের নামে, উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন মায়েদের নামে, মাতৃত্ব বন্ধন যোজনা এই মিনিস্টার আপনাদেরকে দেয়, এই মন্ত্রী দেয়। মাতৃত্ব বন্ধন যোজনা মায়েদেরকে দেয়া হয়। প্রথম সন্তান জন্ম দিলে 5,000 টাকা মায়েদের পুষ্টিকর খাদ্যের জন্য। মা যে সন্তান জন্ম দেবে, মা সুস্থ থাকবে, সন্তান সুস্থ থাকবে, তার জন্য 5,000 টাকার ব্যবস্থা রেখেছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ধনপুর বিধানসভাতে 8,500 আমরা দিতে পেরেছি। প্রত্যেকটা ঘরের ফার্স্ট প্রায়োরিটি মায়ের জন্য করা হয়েছে। যদি জমি কিনা হয়, সরকারের সিস্টেম রয়েছে, মোদীজি সেই সিস্টেম করে দিয়েছেন। 100 টাকা যদি তার রেজিস্টার খরচ থাকে, তার রেজিস্টার খরচের 20% কম হবে। মায়ের নামে যদি জমি দলিল করা হয় 100 টাকায় 80 টাকা দিলে হবে। আজকে মায়েদেরকে ঘরের মালিক, গ্যাসের চুলার মালিক, শৌচালয়ের মালিক
অনেক কিছুর মালিক আমার প্রধানমন্ত্রী আমাদেরকে করে দিয়েছেন। সর্বোপরি সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমাদেরকে 20 লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে বিনা গ্যারান্টিতে পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আজকে কোনো বেকার ছেলে যদি ব্যাংকে যায় 5 লাখ টাকা লোনের জন্য, ব্যাংকের ম্যানেজার উপরের দিকে তাকায় ফিরে দেখে না, দুইটা গ্যারান্টার লই আইয়েন, কয়নি দুইটা গ্যারান্টার কই তো। আর আমার সেলফ হেল্প গ্রুপের মায়েরা যখন বিউরের সাথে নিয়ে ব্যাংকে যায়, ব্যাংকের ম্যানেজার কয় বাবুরে 10,000 লাগুক, 20 লাখ লাগুক, 5 লাখ লাগুক, আপনার টাকা আপনি নিয়ে যান, আপনার গ্যারান্টার। আমার মাদের আমার বোনদের গ্যারান্টার কে? ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি হচ্ছে আমাদের মায়েদের গ্যারান্টার। মায়েদের গ্যারান্টি দেওয়ার দরকার হয় না। আমরা সংকল্প পত্র জারি করেছি। এই সংকল্প পত্র আমরা পার্টির লোকেরা বসে বানাইনি। গত 2 মাস ধরে ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে শিক্ষক, কর্মচারী, শ্রমিক, ব্যবসায়ী, ছাত্র, যুবক, মায়েরা সবাই মিলে আমাদেরকে সাজেশন দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাব থেকে আমরা সেই সংকল্প পত্র তৈরি করেছি। প্রস্তাব ছিল এবং সংকল্প নেওয়া হয়েছে 2023 মার্চ মাসের 2 তারিখ দ্বিতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। আমার মায়েদেরকে 2টা সিলিন্ডার ফ্রি দেওয়া হবে, 2টা গ্যাসের সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে। মায়েদেরকে মা যখন কন্যা সন্তানের জন্ম দেবে তাদের জন্য 50,000 টাকা ফিক্সড ডিপোজিট তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আমরা কৃষক সম্মান নিধি কত আগামী দিন কত পাবো আমরা? 8,000 টাকা। আমাদের মনের মধ্যে একটা দুঃখ ছিল, যারা বাগা জমি করে তাদের একটা দুঃখ, আমরা জমি বাগা করি আমরা তো পাই না। তাদের জন্য বর্গা চা কৃষকদের জন্য 3,000 টাকা কৃষক সম্মান নিধির ব্যবস্থা করা হয়েছে। 6,000 টাকা যারা মৎস্যজীবী মাছ চাষ করবে তাদেরকে বছরে 6,000 টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা জনজাতিদের জন্য কথা বলতেন, তাদের জনজাতির যারা সমাজপতি চৌধুরী রয়েছেন তাদেরকে আমাদের সরকার আসার পরে 2,000 টাকা আমরা তাদেরকে সম্মান সঙ্গে অনারিয়াম দিয়েছি, সেটাকে 5,000 টাকা করা হবে। সেই সংকল্প পত্রে আমাদের বোনদের জন্য, মেয়েদের জন্য, তারা ক্লাস 12 পাস করে গরিব বোনেরা, মেধাবী বোনেরা কলেজে ভর্তি হবে, তাদেরকে স্কুটি দেওয়ার ব্যবস্থা এই সংকল্প পত্রে রাখা হয়েছে। আমরা ধনপুর বিধানসভা গত 5 বছরে আমাদের বিধায়ক ছিল না। আমরা ধনপুর বিধানসভার প্রত্যেকটা মা, প্রত্যেকটা কৃষককে, প্রত্যেকটা নাগরিককে আপনাদের যে অধিকার, সে অধিকার আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। সেই অধিকার নিয়ে আজকে আপনাদের কাছে আগামী দিনের সমর্থন, আশীর্বাদ আপনাদের কাছে আমরা কামনা করছি। তাই প্রত্যেকের কাছে আজকে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনারা সবাইকে বলবেন যে মানুষ ভোট সিপিএম দিলে লাভ হইব নি? লাভ হইব নি? লাভ হইতো না। গত 2 দিন আগে মোদীজি উদয়পুরে আইছিলেন তো, মোদীজির কিছু বার্তা আছে, আমি বার্তাটা কই আমার বক্তব্যটা শেষ করতেছি। আপনারা সবার কাছে গিয়ে কইবেন ত্রিপুরা রাজ্যের প্রত্যেক যাদের সঙ্গে উনার দেখা হয়নি সবাইকে উনি প্রণাম জানিয়েছেন এবং উনি অনুরোধ করেছেন গত 2018 সালে যেভাবে আমরা ভারতীয় জনতা পার্টি ডাবল ইঞ্জিন সরকারকে ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত করেছি, উনি যেভাবে ত্রিপুরা রাজ্যকে সাহায্য করেছেন আগামী 5 বছরও আপনারা আশীর্বাদ করবেন, পদ্ম ফুলে সব ভোট দেবেন এবং মোদীজিকে আশীর্বাদ দেবেন। আগামী 5 বছর আরো বেশি শক্তি নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যকে মোদীজি আরো উন্নয়ন দেবেন, আমাদের পাশে দাঁড়াবেন। রাজ্যকে সবকিছু, রাস্তাঘাট থেকে এয়ারপোর্ট থেকে রেলওয়ে কানেক্টিভিটি সবকিছু আমাদেরকে দিয়েছেন। আগামী দিন আমরা সবাই মিলে আমাদের ধনপুরকে যাতে ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ বিধানসভা নির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আজকে প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে আমরা মানুষের সামনে আমরা যে কাজগুলি করেছি সেই কাজের সম্বন্ধে বলবেন। সর্বোপরি কংগ্রেস সিপিএম এর জোট হয়েছে তো, হ্যাঁ, 25টা বছর ত্রিপুরা রাজ্যে সিপিএম এর যে ক্ষমতা, সেই কংগ্রেসের পেছনের দরজা দিয়ে সিপিএম রে 25টা বছর ক্ষমতায় রাখছে। তারাই ক্ষমতা রাখছে। তারা বাম বিরোধীর কথা বলতো, আসলে তারা বাম বিরোধীর না, তার মধ্যে একটা
गभीर प्रेम सीपीएम कांग्रेस 100 साल पहले हमें तुमसे प्यार था, आज भी है कल भी रहेगा। प्रथम प्रेम आसिल कांग्रेस सीपीएम এর চরি চরি চুপকে চুপকে এই বছর খুললাম খুল্লা বিয়া। তাই আমরা আমাদের দমপুরকে আমাদেরকে নির্মাণ করতে হবে। 50টা বছর শাসনের নামে তারা আমাদেরকে শোষণ করেছে। কংগ্রেস সিপিএম দিল্লিতে দস্তি, কাঠালিয়াতে কুস্তি করেছেন। মনু ঘোষকে কে মারছে? মনু ঘোষেরা নেপাল মোল্লারে কারা মারছে? খালেদ মোর্শেদরে কারা মারছে? ফরিদ খানরে কারা মারছে? মাহবুব আলমরে কারা মারছে? মুক্তার হোসেন কারা মারছে? তাদেরকে চিনে রাখবেন। 25টা বছর হাজার হাজার মায়ের কুল খাড়ি করেছে, হাজার হাজার বোনের সিঁদুর সিঁদুর মুছে দিয়েছে। আমাদের পিতৃ ছায়া থেকে হাজার ছেলে মেয়েকে তাদেরকে বঞ্চিত করেছে। তারা দুইটা একসঙ্গে ছিল, কোনোদিন আলাদা ছিল না। তাই আমাদের ডেভেলপমেন্ট, ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট করতে গেলে মোদি ছাড়া কেউ পারবে না। পারবে না কেউ? বেকার যুবক মহিলা প্রত্যেকের যদি কর্মসংস্থানের দরকার, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী ছাড়া সম্ভব নয়। আমার যারা কর্মচারী ভাইয়েরা রয়েছেন, আমরা 20% দিয়ে দিয়েছি। সিপিএম এর বন্ধুরা বলে তারও 16% দিছে। আমরা যেদিন 16% দিছে, আমরা বেসিক ছিল 5000 টাকা। আমরা 7 পে কমিশনের আদতে আপনাদেরকে বেসিক বৃদ্ধি করেছি। আজকে এক একটা কর্মচারী যারা 20% দিয়ে পেয়েছে, 6000 টাকা থেকে 30000 টাকা পর্যন্ত আপনাদের বেতন ভাতা বৃদ্ধি হয়েছে। আপনাদেরকে চাঁদা দিতে হয়নি, আপনাদেরকে মিছিল করতে হয়নি। আপনাদের পক্ষ থেকে আমরা মিটিং করেছি, আমরা মিছিল করেছি, আপনাদেরকে করতে হয়নি। তাই প্রত্যেকের অধিকার আমরা সুনিশ্চিত করব। এই প্রথম ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার, যারা কর্মচারী বিগত 17-18 বছর কোনো প্রমোশন ছিল না। আমরা শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, প্রত্যেকটা অংশের টিসিএস অফিসার প্রত্যেককে যার যার যোগ্য সমান সম্মান দেওয়ার কাজ করেছি। আশা হোক, অঙ্গনবাড়ি হোক, আমাদের মিড ডে মিলে রান্না করে যারা যারা পাম্প অপারেটর, সবাইকে তার ন্যায্য অধিকার দেওয়ার আমরা কাজ করেছি। কিছু এসপিকিউম বাদ রয়েছে। আগামী সরকার আসার পরে যে জায়গা থেকে বাদ পড়েছেন, সেই জায়গা থেকে আমরা শুরু করব। করছি দমপুর বিধানসভায় পাহাড়ে যাই, সমতলে যাই এবং মাইনরিটি রোজা নামাজ করতে পারেনি, কুরবান করতে পারেনি, আজান বন্ধ হয়েছে না। জিজ্ঞেস করতেন না সিপিএম এর নেতাদের যে 2018 বিজেপি রে ভোট দিও না, মোদিজির ভোট দিও না, রোজা থাকতে না, নামাজ পড়তে না, আজান পড়তে না। আর লাস্টে কয় বাংলাদেশে নামাই দিব। কয়জনে নামাইছে? কোন নামছে নি কেউ? সিপিএম এর দালালরে জিজ্ঞেস করবেন। যদি